হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি আলু দিয়ে বড় বাইম মাছ রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিভাবে আলু দিয়ে বড় বাইম মাছ রান্না করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে শুরু করি। এখানে আলু কেটে নিয়েছি। আলুটা কিভাবে কেটেছি তা দেখে নেন। এখানে বাইম মাছ কেটে নিয়েছি। এখন এই আলু দিয়ে বাইম মাছ দিয়ে আমি রান্না করব। তাহলে আমি এখন রান্না করার জন্য চুলায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রেখেছি কাঁচামরিচ, পেঁয়াজ তা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর এর মধ্যে 2টা তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এর মধ্যে 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ দিয়ে দিলাম। যেহেতু বাইম মাছের তরকারি ওই কারণে দারচিনি এলাচ দিয়ে দিলাম। এখন দারচিনি এলাচটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আলু বাইম মাছ দিয়ে দিলাম। আলু বাইম মাছ দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু বাইম মাছটা কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট রান্না করার পর আমি ঢাকনা উঠিয়ে বাইম মাছ আলুটা নেড়ে দিলাম। এখন নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করার পর আবারও ঢাকনা উঠিয়ে আমি তরকারিটা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এর মধ্যে 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর রান্না করার পর আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর দেখি লবণ হয়েছে কিনা। লবণটা কম হয়েছে, ওই কারণে আরেকটু লবণ দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখি ঝোলের পানি অনেকটাই কমে গেছে, মানে যতটুক ঝোলের দরকার আছে ততটুক হয়ে গেছে। এখন তেজপাতাগুলো উঠিয়ে আমি ফেলে দিলাম। এখন তরকারিটা রান্না হয়ে গেছে। চুলার থেকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর একটা বাটিতে বেড়ে নিলাম। দেখেন আলু দিয়ে বড় বাইম মাছের তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।